জানি না তোমরা কে কীভাবে নেবে, কিন্তু আমার সকাল এইভাবেই শুরু হয় জানো তো। এরা আসে এক এক করে, এরা সবাই আমার বাড়িতেই হয়েছে, বাড়িতেই বড় হয়েছে, কিন্তু একসঙ্গে সবাই থাকতে পারে না। না, আমার জানলা একটা খোলা আছে, ওরা যাওয়া আসা করে, কিন্তু ঠিক একটা টাইম আছে যখন এরা আসে, এসে আওয়াজ দেয়, ডাকাডাকি করে, তারপর ওরা খায় আবার চলে যায়। তো অনেকে তো পেট মম আছো তোমরা, জানো নিশ্চয়ই যে এরা শুধু ভালোবাসে, ভালোবাসা চেষ্টা করি ভালোবাসা দিতে, জানি না কতদিন পারবো, কিন্তু আমার এইভাবেই সকালটা শুরু করি আমি। তোমরা তো সবাই দেখতেই পাও, সারাদিন আমি আমার ছবিতে দেখাই বেড়াল, কেন অনেকগুলো হয়ে গেছে। আর বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড, বেশি কাজকর্ম তো বিশেষ বলতে খালি এদের কাজকর্ম। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা শুয়ে আছে এখানে। একে রোজ সকালে ওষুধ খাওয়াতে হয়, ফিটের ওষুধ, যেমন অনেক দিন বাদে, অনেক দিন মানে অনেক মাস পরে কালকে আবার একটু হালকা ফিট এসছে। তো বাচ্চার মতো করেই দেখতে হয় এদের, না দেখলে কি আর হবে বলো। এ কোথাও যায় না, ঘরের মধ্যেই থাকে। তো যখন ফিট আসে তখন ওকে দেখা মানে সাংঘাতিক মতো লাগে, খুব কষ্ট হয়। এর নাম সিম্বা। তো একেও সকালবেলা ওষুধ খাওয়াতে হয়, সেই ওষুধটা নিয়ম করে খাওয়াতে হয়, মানে নিজেদের ওষুধ যদি ভুলেও যাই, ওর ওষুধ আমাকে ভুললে চলবে না। সেই জন্য এইভাবেই আমার সকাল, এইভাবে আমার দুপুর। তোমাদের কেমন লাগছে বলো দেখি এগুলোকে? আমার তো ভীষণ ভালো লাগে। এদের যে ওষুধটা খাওয়াই, এটা ভেটের পরামর্শ নিয়ে খাওয়াই। এখন অনেক দিন হয়ে গেছে, ওরা আর বেশি ফিট আসে না। কালকে মনে হয় একটুখানি কিছু হয়েছিল হয়তো মেন্টালি, তার জন্য ওর ফিটটা এসছে। এই যে এখন বসে আছে, কিন্তু ও আমার কাছে খাবার চাইছে, কিন্তু এটা কি আর সবাই বুঝবে? ও কিছু খায় না, একটু একটু করে এই যে হুইস্কাসের দানাগুলো আছে সেটাই খায়। তো ও সারাদিন মাছ খায় না, মাছ শুনে লোকে হাসবে, বিড়াল মাছ খায় না। মাছের যদি ওর কাছে নিয়ে যায় না, মাছটা গন্ধ শুকে ও সরে যাবে। তা আমি ওকে বলি, ও বোধহয় 8 জন্মে সন্ন্যাসী টন্যাসী ছিল, এখন আমাকে চাইনি। এবার দেখবি একটু পরে হাতটা বাড়াবে, দিয়ে চাইবে। এই রাত ভোর এটা করে, ও দিনের বেলা কম খাওয়াই। দেখো বললাম তোমাদের, ও বোঝাচ্ছে যে দাও, আমাকে চাইবে। ও চুপ, ওর নিজের ইচ্ছে ছাড়া খাবেও না। ওরমভাবে ডাকবে, যেই থাকুক ঘরে, তাকে ওরম গায়ে হাত দিয়ে ডাকবে, তাতে তোমায় বুঝে নিতে হবে যে ও কী চাইছে। এ মরে বেঁচেছে, এরও একটা গল্প আছে জানো তো। খুব অসুস্থ হয়েছিল, তখন ওর বয়স হয়তো খুব বেশি হলে 7 মাস মতো হবে। তো খুব অসুস্থ হয়ে পড়েছে, ভেট দেখিয়ে এনেছি, প্রচণ্ড জ্বর, গায়ে 105-এর ওপর জ্বর। রাত্রিবেলা দেখে মনে হচ্ছে কাল সকালটা রাতটা কাটবে কিনা সন্দেহ, একদম বেহুশের মতো হয়ে গেছে। ডাক্তারকে বললাম, ডাক্তার বললো দেখুন আমার যেটুকু করার আমি করে দিয়েছি, এবার আপনার ভাগ্য। খুব সুন্দর ছোট্ট বাচ্চা, একটা 6 মাসের বিড়াল, কী করবো তাকে ভালো করে আদর করে, চোখের জল ফেলতে ফেলতে ওকে আমার ঠাকুর ঘরে গিয়ে, আমার সিংহাসন যেখানে, সেখানে ওকে ঠাকুরের কাছে ছুঁয়ে, লাল একটা খাঁচা আছে আমার, তার মধ্যে শুয়ে রেখে চলে এলাম। ঠাকুর যদি নিতে হয় নাও, আর না যদি সুস্থ করতে হয় করে দাও। যাই হোক, চলে এসেছি। পরের দিন সকালবেলা আমার ভাইয়ের বউ ছুটতে ছুটতে বললো, দিদিভাই মনে হচ্ছে ও নেই, বড়দা ওর গায়ে নুন ছিটিয়ে দিয়েছে। মানে কেউ চলে গেলে তাকে নুন ছিটিয়ে দিতে হয় না। তো আমার তো খুব মনটা খারাপ, আমি ভয় চোখে দেখতেও তো যাইনি। তো কী হলো, নুন টুন দিয়ে দিয়েছে, ওর বাবা নিয়ে যাবে। কিছুক্ষণ পর আমার ভাই ফেরে দেখতে গেছে, আমাকেও ডেকেছে, কিন্তু মনে হচ্ছে যেন ওর শরীরে প্রাণ আছে। তাড়াতাড়ি করে ওকে তুলে কোলে করে গায়ে নুন টুন ঝেড়ে ওকে ভালো করে আনতে দেখি, না, ওর প্রাণ রয়েছে, মানে ওর পুনর্জন্ম হয়েছে। কিন্তু হয়েছে পুনর্জন্ম, কিন্তু ওই যে একটা অঙ্গ ওর খারাপ হয়ে গেছে, আগে খুব ভালো ছিল, বুঝেছো? তো এইরকম ছোটো ছোটো গল্প আমার বাচ্চাদের অনেক আছে। যখন সময় হবে ঠিক একটা একটা করে গল্প তোমাদের বলবো। এখন অনেক দিন হয়ে গেছে, 2 বছরের বেশি হয়ে গেছে ওকে আমি ওষুধ খাইয়ে যাচ্ছি।